একটা সিনেমার ট্রেলার কি পুরো ইন্টারনেট কাঁপিয়ে দিতে পারে? হ্যাঁ, পারে। আর ধুরন্ধর সিনেমার ট্রেলার ঠিক এই কাজটাই করেছে। তো আজ আমরা দেখব কিভাবে এটা এত ভাইরাল হলো, এর পেছনের আসল কাহিনীটা কি। চলুন শুরু করা যাক। প্রথমেই সংখ্যাটার দিকে তাকান। মাত্র একদিনে 4,37,00,000-এর বেশি ভিউ। এটা কিন্তু শুধু একটা নাম্বার না, রীতিমতো একটা ডিজিটাল সুনামি। আর এই সুনামিটাই আমাদের আজকের আলোচনার বিষয়। তো আসল প্রশ্নটা হলো কিভাবে একটা মাত্র ট্রেলার ইউটিউব আর সোশ্যাল মিডিয়াতে এমন একটা ঝড় তুলে ফেলল? এটা কি এমনি এমনি হয়ে গেল, নাকি এর পেছনে কোনো নিখুঁত প্ল্যান ছিল? চলুন উত্তরটা খুঁজে বের করা যাক। এই সাফল্যের আসল গভীরতাটা বুঝতে হলে আমাদের সবার আগে কিছু সংখ্যা দেখতে হবে, কারণ সংখ্যা তো আর মিথ্যে বলে না। আর এখানকার সংখ্যাগুলো একটা অবিশ্বাস্য গল্প বলছে। এই চার্টটা একটু খেয়াল করে দেখুন। একদিকে ধুরন্ধরের প্রায় 4.5 কোটি ভিউ, আর তার পাশে অন্য টপ ভিডিওগুলো, একটা 13 মিলিয়ন আর একটা 10 মিলিয়ন। মানে পার্থক্যটা আকাশ পাতাল। বোঝাই যাচ্ছে ধুরন্ধরের ট্রেলার বাকিদের থেকে যোজন যোজন এগিয়েছিল। ভিউ তো হলো, কিন্তু মানুষ কি এটা পছন্দ করেছে? হ্যাঁ, করেছে। 8,71,000 লাইক। এই সংখ্যাটা কিন্তু বলে দেয় যে দর্শকরা শুধু ট্রেলারটা দেখেই থেমে যায়নি, তাদের মনে এটা দাগ কেটেছে, তারা এর সঙ্গে কানেক্ট করতে পেরেছে। আর ইউটিউবের নিজের র্যাঙ্কিং কি বলছে? ট্রেন্ডিং ফর মুভিজ সেকশনে এটা ছিল 6 নম্বরে। এর মানে হলো এটার শুধু একটা জনপ্রিয় ভিডিও ছিল না, এটা একটা কালচারাল টকিং পয়েন্ট হয়ে উঠেছিল। আচ্ছা, এত সব সংখ্যা তো দেখলাম, কিন্তু এই সংখ্যাগুলোর পেছনে আসল ইঞ্জিনটা কি ছিল? উত্তরটা সহজ: কন্টেন্ট। একটা টানটান গল্প, একটা শক্তিশালী কাহিনী যেটা দর্শকদের চুম্বকের মতো টেনেছে। সিনেমার অফিশিয়াল গল্পটা অনেকটা এরকম। জসখিত সিং রাঙ্গি নামের একজন, যে পরে হামজা আলী মাজারি হয়ে যায়, আর পাকিস্তানের একেবারে ভেতরে ঢুকে নিজের জাল বিস্তার করে। এই যে পাকিস্তানে ভেতরে ঢুকে অপারেশন চালানোর প্লট, এটাই কিন্তু এর মধ্যে একটা অন্যরকম উত্তেজনা আর দেশপ্রেমের ফ্লেভার এনে দিয়েছে। আর এই গল্পের পেছনে কারা? একদিকে স্টার রণবীর এস, অন্যদিকে উড়ি খ্যাত পরিচালক আদিত্য ধর, আর সাথে আছে জিও স্টুডিওজের মতো বিশাল প্রোডাকশন হাউস। মানে বুঝতেই পারছেন, এই তিনটে নাম একজোট হওয়াতেই দর্শকদের মধ্যে একটা অন্য লেভেলের আগ্রহ আর ভরসা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু দেখুন, শুধু ভালো গল্প আর বড় নাম থাকলেই তো হয় না, এর সাথে লাগে একটা নিখুঁত স্ট্র্যাটেজি। আর এই ট্রেলারের ক্ষেত্রে সেই স্ট্র্যাটেজিটাই ছিল আসল গেম চেঞ্জার। চলুন দেখি কি ছিল সেই কৌশলগুলো। এখন পাকিস্তানের ভবিষ্যৎ হিন্দুস্তান নির্ধারণ করবে। ব্যাস, আর কিছু লাগে? এই একটা মাত্র লাইনই যথেষ্ট ছিল আলোচনা, বিতর্ক আর সোশ্যাল মিডিয়া আগুন লাগিয়ে দেওয়ার জন্য। এটা ছিল একটা ক্যালকুলেটেড মুভ, মানুষের অ্যাটেনশন ধরার জন্য। নির্মাতারা কিন্তু শুধু হিন্দি দর্শকদের টার্গেট করেনি। হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালায়ালাম 5টা ভাষায় একসাথে ট্রেলার রিলিজ করা হয়েছে। উদ্দেশ্যটা পরিষ্কার: একটা দেশজোড়া হাইপ তৈরি করা, একটা প্যান ইন্ডিয়া ইভেন্টে পরিণত করা। রিলিজের প্ল্যানটাও ছিল খুব স্মার্ট। বিশ্বব্যাপী রিলিজের ঠিক আগের দিন পেইড প্রিভিউর ব্যবস্থা। এতে কি হলো? রিলিজের আগেই একটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথ ছড়িয়ে পড়ল। মানুষের মধ্যে কিউরিওসিটি একদম চরমে পৌঁছে গেল। আর রিলিজের সময়টা দেখুন, গুড়ি পড়োয়া, উগাদি, ঈদ, সব বড় বড় উৎসবের ছুটি। মানে মানুষ এমনিতেই ছুটির মুডে থাকবে, সিনেমা দেখতে যাবে। বক্স অফিসের জন্য এর থেকে ভালো সময় আর কি হতে পারে? সবশেষে আসি সেই অদৃশ্য শক্তির কথায়, যারা এই পুরো ঝড়টা পর্দার পিছন থেকে তৈরি করেছে। মানে এর পেছনে টিম আর পরিকাঠামো। শুধু এই লিস্টটা একবার দেখুন। একজন দুজন নয়, একাধিক প্রযোজক, কাস্টিং ডিরেক্টর, প্রস্থেটিক্স ডিজাইনার, 4 জন অ্যাকশন ডিরেক্টর, একাধিক ভিএফএক্স স্টুডিও, সাথে ডিজিটাল আর পিআর এজেন্সি তো আছেই। এই বিশাল টিমই বলে দেয় যে এটা কোনো ছোটখাটো প্রজেক্ট ছিল না, এটা ছিল একটা এলাহি আয়োজন। সুতরাং পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে, ধুরন্ধরের ট্রেলারের এই সাফল্য কিন্তু কোনো ম্যাজিক নয়। এটা ছিল একটা হাইলি ক্যালকুলেটেড, ব্যয়বহুল আর বিশাল মাপের মিডিয়া অপারেশন। এখানে প্রত্যেকটা চাল খুব ভেবে চিন্তে দেওয়া হয়েছে। আমাদের বিশ্লেষণ তো এখানেই শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একটা ট্রেলার তো ইন্টারনেট কাঁপিয়ে দিল, কিন্তু আসল সিনেমাটা কি বক্স অফিস কাঁপাতে পারবে?
এই উত্তরটা তো সময় দেবে।